আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম। আজকে একটি জরুরি কাজে আমি আমাদের উপজেলা কালীগঞ্জ বাজারে গিয়েছিলাম। তো সেই কাজ করার সময় যে ভিডিওগুলো ধারণ করেছি সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। এটি হচ্ছে আমাদের কালীগঞ্জ উপজেলার সবচাইতে বড় মার্কেট। এখানে মূলত সব কিছুই পাওয়া যায়। এখানে আপনার বিশাল বড় বড় মার্কেট রয়েছে। তো আমার কাজ শেষ, এখন আমি কাজ ছেড়ে বাড়িতে যাব। তো যাওয়ার সময় যে বাজারগুলো দিয়ে বা যে রোডগুলো দিয়ে আমি যাই সেগুলো আজকে ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরবো। প্রিয় দর্শক বন্ধুরা, এখন আমার সামনে যে মোড়টা এসেছে এটাকে সবাই বলে আপনার ব্যাংকের মোড়। কালীগঞ্জে যারা আশেপাশে থাকেন তারা সবাই এই মোড়টাকে চেনেন, জানেন, যেটা হচ্ছে কালীগঞ্জ ব্যাংকের মোড়। মূলত এই ব্যাংকের মোড় থেকে আমাদের বাড়িতে যাওয়া যায় এবং ব্যাংকের মোড় থেকে আমাদের বাড়িতে যেতে বেশি সময় লাগে না, খুবই অল্প সময় লাগে। তো যেহেতু আমি এখন বাসায় যাব, সেই কারণে আপনার ব্যাংকের মোড়ই নিলাম, মোড় থেকেই আপনার যাচ্ছি, ব্যাংকের মোড় দিয়ে যাচ্ছি। তো আপনার দেখতে পাচ্ছেন একটি স্কুল বা একটি শিক্ষা প্রতিষ্ঠান। এটি হচ্ছে আমাদের উপজেলার সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান। আপনারা নাম হয়তো এখানে দেখতে পাচ্ছেন। এখানে আপনার বেশ ভালো এবং আপনার উন্নত মানের লেখাপড়া হয়। তো এটা ক্রস করে আমরা চলে যাচ্ছি আমাদের কালীগঞ্জের আরেকটি আপনার স্থান, এটাকে অনেকে গুদারাঘাট বলে আপনার। তো এটা ক্রসিং করে আমরা এখন একদম শীতলক্ষার পাশ ঘেয়ে যাব। আপনারা অনেকে হয়তো আবার ভিডিওতে দেখতে পাচ্ছেন শীতলক্ষা নদী, কারণ আপনার আমার বাড়ি যেহেতু বলেছি কালীগঞ্জে, তো শীতলক্ষার একদম কাছেই হচ্ছে আমার বাড়ি। আর যেই জায়গাটাতে যাচ্ছে আপনার এইখানে আমাদের আপনার একটি বছরে একটি নির্দিষ্ট দিনে একটি বিশাল 1 মাসের মতো সময় নিয়ে একটি মেলা হয়ে থাকে। এই মেলাতে দূর দূরান্ত থেকে অনেকেই আসে এবং আশেপাশে যারা আছে তারা তো আসেই এই মেলাতে। আর হচ্ছে আপনার এইখান থেকে একটা সুন্দর ঘাট রয়েছে, আমার নিজেরও খুব ভালো লাগে। এখান থেকে আপনার শীতলক্ষা নদীর একটি ভালো ফিল পাওয়া যায়। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন শানঘাট বলে এটাকে অনেকে, আমাদের দেশে আপনার একে মূলত শানঘাটই বলা হয়। তো এইখানটা আপনার গরমের দিনে বেশ ভালো লাগে, আপনার অনেক বাতাস এই ঘাটের মধ্যে আপনার দাঁড়ালে। আর এদিক দিয়ে দেখতেই পাচ্ছেন যে একদম নদীর পাড় ঘেঁষে আমরা যাচ্ছি এবং শীতলক্ষা নদী আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আমরা একটু আবদ্ধ হয়ে গেলাম, তাই না বন্ধুরা? এই যে দেখেন দুই সাইড দিয়ে কিন্তু একদম বড় বড় ওয়াল করে দিয়েছে আপনার। এটা কিন্তু আপনার কেউ ব্যক্তিগতভাবে করেনি। এখানে আপনার একটি কোম্পানি রয়েছে, মূলত কোম্পানির বা সিকিউরিটিগত আপনার স্বার্থেই তারা এটি দিয়েছে। আপনার এটি হচ্ছে আমাদের একটা সময় আপনার এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় মিল ছিল। এটাকে অনেকে আপনার মুসলিম কটন মিলস বলা হয়। এখানে আপনার অনেকেই আগে জব করতো, যারা মুরব্বী রয়েছে কালীগঞ্জে তারা এটাকে চিনবে। এখন এটা হামিম গ্রুপ আপনার, তারা এখানে নতুন করে সংস্কার করে তারা আবার ইন্ডাস্ট্রিয়াল পার্ক এখানে গড়ে তুলেছে। আর আমি দেখতে পাচ্ছেন আমি অটো দিয়ে যাচ্ছি। এবার একটু বলি, যার অটো দিয়ে আমি যাচ্ছি উনি হচ্ছে আমার এলাকার খুব বড় ভাই, খুব পছন্দের একজন মানুষ। ওনার নাম হচ্ছে রফিক ভাই। এবং উনি মানুষ হিসেবে খুব ভালো একজন মানুষ এবং ওনার পেশাদারিত্ব থেকে উনি খুব ভালো ড্রাইভ করে আপনার অটোটা এবং খুব সেফলি আপনার ড্রাইভ করে। এই কারণে আমি কোথাও গেলে বিশেষ করে ওনাকেই সাধারণত নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো আজকেও যেহেতু জরুরি কাজে যাব, তো অনেকেই বলেছিলাম যে ভাই আমাকে একটু নিয়ে চলেন। তো উনিই আমাকে নিয়ে গিয়েছিল এবং খুব কাজটা সেরে শর্ট টাইমে আবার বাড়িতে চলে এসেছি। আর এই যে রোডটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনার এই রোডটা ছিল মূলত বেড়িবাঁধ। মানে যেহেতু আমি শুরুতেই বলেছি আমার বাড়ি কালীগঞ্জে শীতলক্ষা নদীর একদম কাছে। তো এই শীতলক্ষার নদীর পানি আপনার বর্ষার মৌসুমে নাকি আপনার প্লাবিত হতো, তো সেই জন্য প্রতিরোধ হিসেবে এই আপনার এই রোডটা করা হয়েছিল। পরবর্তীতে এটা মহাসড়ক হয়ে যায় আপনার এটা। আর এই যে দেখতে পাচ্ছেন এটা মূলত আমাদের গ্রামের বাজার। এখানে আপনার যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গ্রামের দোকান, আপনার গ্রামের বাজার এখানে মূলত। তো একদম বাড়ির কাছাকাছি চলে এসেছি বন্ধুরা।
আর 1-2 মিনিটের মধ্যে আমি বাড়িতে চলে যাব। তার আগে বলতে চাই প্রিয় বন্ধুরা, আমার নতুন চ্যানেল, আপনাদের অনেক দোয়া চাই, অনেক সাপোর্ট চাই এবং আপনাদের পাশে চাই। প্লিজ আমার এই নতুন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেন, লাইক শেয়ার করে দেন এবং প্রচুর পরিমাণে দেখতে থাকেন, কেননা আমি গ্রামের ভিডিওগুলো মূলত আপনার এখানে আপলোড করি। গ্রামের রাস্তাঘাট, গ্রামের দৃশ্য, গ্রামের মানুষগুলো কীরকম হয়, এগুলো নিয়ে মূলত আমি ভিডিও বানাই। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। তো যেহেতু বাড়িতে চলে এসেছি, আজকের মতো এখানেই, পরবর্তী ভিডিওটা দেখা হচ্ছে। ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ।